সুধা খাইলে ভক্তের ক্ষুধা তৃষ্ণা হয় না মুখে প্রণামের সুধা সে সুধা খাইলে ভক্তের ক্ষুধা তৃষ্ণা হয় না যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা তুমি নিজকে চিনো তোমার মুর্শিদ চেনা হয়ে যাবে যদি তুমি মুর্শিদ চেনা হয়ে যায় তোমার নবীকে চেনা হয়ে যাবে যখন নবীকে চেনা হয়ে যাবে তোমার আল্লাহকে চেনা হয়ে যাবে তোমার দুই দিকে নজর দিতে হবে না তুমি নজরটা দিবে হলো একদিকে সকল বাবাজিদেরকে বলতেছি আপনার একটু কাছে কাছে চাই পাশে গানটার একটা পরিবেশ আমি করে দিতেছি দেখেন গানটা কোন পর্যায়ে যায় পৌঁছায় আর যতক্ষণ লোক তোমার মধ্যে থাকবে যে আমার 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 হবে না যদি পারো ওই লাইলিয়ার ভক্তর মতো যদি মুর্শিদের সাথে প্রেম করতে পারো তখন তুমি পুরো কোথায় থাকে দেখো তোমার হৃদ মন্দিরের মধ্যে সকল সময় পুরো দেখার সাথে সাথেই তোমার সর্বসময় খালি উঠবে লাইলি তোমার এসেছে প্রিয়া আখি ফুলো আখি ফুলো মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ যখন তুমি লাইলি হয়ে যাবে তখন তুমি মজনুকে ডাকলে চাইলেই তুমি খালি দেখবে মজনু 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 তখন লাইলি বলতে বলতে মজনু হয়ে যায় আশিক আর লাইলি হয়ে যায় মাসিক আবার একটি সময় মজনু হয়ে যায় আশিক লাইলি হয়ে যায় মাসিক ওই জায়গায় কোনো টাকাটাকির কোনো দরকার পড়ে না তুমি একটা নীরের মধ্যে যাই থাকো তুমি ওই নূর হতেই নীর হইতেই নূর এক দেয়ালে থাকো আর কবি লিখছে ও তো রাখি নড়লে পাখি উড়ে আরে আখি নড়লে পাখি উড়ে ফলক দেনা নয়নে মানুষ দেখাবে আরে ভজ গুরু চরণে প্রাণ গুরু চরণে মানুষ দেখাবে পাখি ধরতে চাও আরে মন যদি মন পাখি ধরতে চাও ওরে বললাটা বসাও আরে ঠিকা গাছের আঠা দিয়া ললাটা বসাও যদি মন পাখি ধরতে চাও কামেল গুরুর কাছে যাও আরে গুরুর কাছে মন্ত্র নিয়ে ললাটা বসাও
তোমার গুরু দিবে ঠিক করে গুরু দিবে বসে ধরে ছায়া থাকো আমি মানুষ যেখানে গুরু চরণে প্রাণ স্বামীর চরণে মানুষ যেখানে যেমন পাখি ধরতে যায় আরে একটি আনে যখন একটা পাখি ধরতে যায় পেটে অন্যদিকে চায় না খালি নিরিখ দিয়ে থাকে পাখির দিকে যদি ওই পাখি উড়ে যায় পেটে যেমন পাখি ধরতে যায় ও পাইতায় নিরিখ না ঘোরায় আখি নড়লে পাখি উড়ে তাই বাইদায় ফলক দেয় না নয়নে মানুষ দেখে এইরকম তোমার ধ্যানটা যদি মুর্শিদের বাহ্যকের মধ্যে থাকে তাহলে আর তোমার কোন নিরুপস্থ হবে না নুরুপস্থ হবে না এক ধ্যানে থাকো কালো সাধকের বললো নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মুক্ত হারে একটা প্রশ্ন করেছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা আছে মানব ভাণ্ডের মধ্যে আছে এটা কোথায় থাকে এত বড় আল্লাহ কিভাবে এই পর্বের মধ্যে থাকে আগে বুঝতে হবে কায়দাটা একটা গান গাইলো এটা তো আগে গঠনটা করলাম ফাউন্ডেশনটা করলাম এখন একটা গান শোনাবো লাগে আরে মন ছেড়ে দিয়ে বহিরঙ্গ ছেড়ে দিয়ে বহিরঙ্গ আরে তোর হতে হবে অন্তরঙ্গ আরে দমের করে লাগাও প্রেমের চাবি দেখা পাবি ভাঙা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি ভাঙা ফিল্লার দেশে যদি যাবি আত্মাহিয়া তোর বৈঠকেতে আরে বসিয়া কামলা রূপেতে তারা শোনে নিরঞ্জনকে পাবি আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কামলা রূপেতে আরে তারা শোনে নিরঞ্জনকে পাবি নয় দরজায় মারো তালায় এক দরজায় রাখো খোলা সেই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি ভাড়া ফিল্লার দেশে আল্লাহ হাজেরি যখন ভাড়া ফিল্লার দরজায় মানুষ পৌঁছে যায় তখন হয়ে যায় কি আল্লাহ নিজে তার কাছে হাজির এবং নাজির হয়ে যায় আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি
আল্লাহ না দেবী আল্লাহ নাহি জানতে পাবি মোরাকাবাদের ঘরে এই মানুষটারে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরমি মোরাকাবাদের ঘরে আর তিন ভাগে বিভক্ত করে করতে হবে না মুসাফাই হবে যদি যাবি ওরে আমার মোর সাথে সেই যদি যাবি আমার বইনা বরের কাছেই যদি যাবি আবার দেওয়ান রশিদ সাইন্তিক দরবারে যদি যাবি আর ভাঙা ফিল্লার দেশেই যদি যাবি আবার মুর্শিদ দরবারে যদি যাবি দেখা পাবি আরে ভাঙা ফিল্লার দেশে যদি আরে কি আর পাশরিতে পারে বলো আরে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যাবে আরে কি আর পাশরিতে পারে বাবা সব থাকে না আরে এই দুনিয়ার কথা সকল
করিয়া যায় এমন একজন সোনার মানুষ এমন একজন ভাবের মানুষ এমন একজন নান্দ বাবা এমন একজন ইনুজ বাবা এমন একজন বৈরাবরী এমন একজন মাছ বাঙালি এমন একজন জওয়ান রশিদ এমন একজন আল্লাহ বাজার এমন একজন আফজ বাবা এমন একজন ধুলো চাপে এমন একজন তোলা চাপে এমন একজন মাছ বাঙালি এমন একজন হাত রশিদে এমন একজন দয়াল বাবা এমন একজন নন্দ বাবা এমন একজন আমির বাবা এমন একজন হায়দার চাপে এমন একজন মা পাগলনি এমন একজন হেলাল চাপে জীবন যবন সবিয়া জীবন জীবন যবন সবিয়া চরণে উত্তরে নয়নে লাগে 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 দুনিয়ার পাশে পারে যেইভাবে তুই আমার কাছে প্রশ্ন করে যা